নাগরিকদের সেবা ও নাগরিকদের পরিষেবা প্রদান এই লক্ষ্যেই শিলিগুড়ি পুর নিগম নিরন্তর কাজ করে চলেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাননীয় মেয়র শ্রী গৌতম দেব অক্লান্তভাবে নাগরিকদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান ও তাদের জন্য কাজ করে চলেছেন। 2022 সালে পুর নিগমে নতুন বোর্ড আসার পর থেকে শিলিগুড়ি শহরের উন্নয়ন আরও গতিশীল হয়ে উঠেছে। মাত্র 3 বছরের মধ্যে পুর নিগমের 47টি ওয়ার্ডে রাস্তা, জল, আবর্জনা সমস্যা মেটানোর পাশাপাশি নতুন বহু প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে, যেগুলির মধ্যে অধিকাংশ প্রকল্পের কাজ শেষের পথে। শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, শহরের সৌন্দর্যায়ন ইত্যাদি প্রতিটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এই 3 বছর পূর্তি উপলক্ষে আমরা শিলিগুড়ির সমস্ত সম্মানীয় নাগরিকদের আমাদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন এবং আমাদের কৃতজ্ঞতা আমরা জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় এবং অন্যান্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পূর্ত এবং অন্যান্য দপ্তরের সহায়তায় শিলিগুড়ি পুর নিগম মানুষের স্বার্থে নিরবিচ্ছিন্নভাবে উন্নয়নের কাজ করছেন। আমাদের শহরে প্রতিদিন জনসংখ্যা বাড়ছে, সঙ্গে বাড়ছে পানীয় জলের চাহিদা। বর্তমান ও আগামী দিনের কথা ভেবে পানীয় জলের অভাব যাতে না হয় সে কারণে দ্বিতীয় জল প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই কাজ শেষ হয়ে গেলে পুর নিগম এলাকার প্রত্যেক নাগরিকদের বাড়িতে পৌঁছে যাবে পর্যাপ্ত পানীয় জল। 511 কোটি টাকায় গজলডোবায় দ্বিতীয় জল প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করা হয়েছে। ফুলবাড়িতে প্রায় 6 কোটি 9 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে দ্বিতীয় ইনটেক ওয়েল, যা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এতে জলের সমস্যা আগের তুলনায় কিছুটা মিটেছে। শহরকে স্বচ্ছ রাখতে এই বোর্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে খুবই গুরুত্ব দিয়েছে ও অন্যতম প্রাধান্যের চোখে দেখেছে। 47টি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বর্জ্য ফেলার জন্য নীল ও সবুজ ডাস্টবিন দেওয়া হয়েছে। বাড়িগুলি থেকে বর্জ্য সংগ্রহের জন্য নতুন করে 720টি ভ্যান দেওয়া হয়েছে। 679 জন নির্মল বন্ধুকে কাজে নেওয়া হয়েছে। 124 জন নির্মল সাথী নেওয়া হয়েছে। এছাড়াও 98টি নতুন ছোট গাড়ি বর্জ্য সংগ্রহের জন্য নামানো হয়েছে। বিভিন্ন বাজার এলাকাগুলি থেকে বর্জ্য নেওয়ার জন্য আলাদা করে আরও 68টি গাড়ি রয়েছে। 2024 সালের অক্টোবর মাস থেকে ফ্রেশ ওয়েস্ট প্ল্যান্ট চালু করা হয়েছে, যেখানে বর্জ্য পৃথকীকরণ করা হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক পরিষেবাকে আগের তুলনায় আরও উন্নত ও প্রত্যেক নগরবাসী যাতে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সুবিধা পান তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বর্তমানে 10টি ইউপিএইচসি রয়েছে, যেখানে নিয়মিত টিকাকরণ ও অন্যান্য পরিষেবা দেওয়া হচ্ছে। বিনামূল্যে ডাক্তার পরামর্শ প্রদান এবং বিনামূল্যে ঔষধ ও ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা প্রদান করা হচ্ছে। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত 2625 জন প্রসূতি পরিষেবা প্রদান, 1432 জন সদ্যজাত শিশুকে টিকাকরণ এবং 2936 জন শিশুর পূর্ণ টিকাকরণ করা হয়েছে। নতুন একটি সেল কাউন্টার মেশিন এবং একটি অতিরিক্ত এলাইজা মেশিন ইউপিএসসি 9-তে ইনস্টল করা হয়েছে। আরও একটি সেল কাউন্টার এবং এলাইজা মেশিন ইনস্টল করার প্রস্তাব রয়েছে। 450টি আউটরিচ ক্যাম্পের মাধ্যমে 63,534 জনকে পরিষেবা দেওয়া হয়েছে। এছাড়াও ডেঙ্গুর সময় 97টি স্পেশাল ফিভার ক্লিনিক করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে চোখের আলো ক্যাম্পের মাধ্যমে নাগরিকদের চোখ পরীক্ষা করা ও তাদের চশমা দেওয়া হয়েছে। শহরের ভিতরে যানজট কমাতে 3 বাত্তি মোড়ের কাছে 32 নম্বর ওয়ার্ডে তৈরি করা হয়েছে নতুন বাসস্ট্যান্ড। প্রায় 2 কোটি টাকা খরচে সেখানে বাসস্ট্যান্ডের প্রথম ধাপের কাজ শেষ করা হয়েছে, যেখান থেকে সরকারি ও বেসরকারি বাস চলাচল করবে। নাগরিক পরিষেবা দেওয়া যেমন কর্তব্য, তেমনি সামাজিক দায়িত্ব পালন পুর নিগমের অন্যতম গুরুদায়িত্ব। শিলিগুড়ি পুর নিগমের অন্যতম উদ্যোগ আলোর দিশারি হল একটি নিঃশুল্ক প্রশিক্ষণ কেন্দ্র।
15ই মে 2023 সাল থেকে এই কেন্দ্র নবম থেকে একাদশ শ্রেণীর মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং হিন্দি মাধ্যম শিক্ষা সংক্রান্ত নানা সহায়তা প্রদান করে আসছে। বর্তমানে 241 জন শিক্ষার্থী রয়েছে। আগামী বছরে তা 300 ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। আসন্ন শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণী চালু করা হবে। শিলিগুড়ি পুর নিগম 2022 সাল থেকে ভগবান মহাবীর বিকলাঙ্গ সেবা সমিতির জয়পুর ফুট সহযোগিতায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহযোগিতার জন্য নানা শিবিরের আয়োজন করে আসছে, যার দ্বারা 600 জনেরও বেশি ব্যক্তি বিনামূল্যে উচ্চমানের কৃত্রিম অঙ্গ, হুইলচেয়ার এবং অন্যান্য কৃত্রিম যন্ত্র পেয়ে উপকৃত হয়েছেন। গত 2 বছরের ন্যায় 2024 সালে তৃতীয়বার খুবই আকর্ষক ও সুষ্ঠুভাবে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়েছিল। 12টি ক্লাব কার্নিভালে অংশ নিয়েছে। 2024 সালের 27শে অক্টোবর বিজয়া সম্মেলনী করা হয়। কার্নিভালের সেরা 3টি ক্লাবকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে সেরার পুরস্কার। 2023 সালে সেরা ছট পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হয়। প্রথমবার ক্রিসমাস কার্নিভালের আয়োজন করা হয়েছিল গত বছর, যেখানে শহরের বেশ কিছু স্কুল, চার্চ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করে। প্রতি বছর ক্রিসমাসের আগে এই কার্নিভাল করার পরিকল্পনা রয়েছে। পুর নিগম কর্তৃপক্ষ 2023 সালের মে মাস থেকে প্রতি দ্বিতীয় এবং চতুর্থ রবিবার শিলিগুড়ির সূর্য সেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবিবাসরীয় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক দলগুলোকে নিয়ে অনুষ্ঠান করে আসছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্যাপক সংস্কারের প্রয়োজন। পুর নিগম নিজস্ব তহবিল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সংস্কার কাজের ব্যয়ভার বহন করছে এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগও এই উদ্দেশ্যে আর্থিক সহায়তা করছে। শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামটিও পুর নিগম নিজস্ব দায়িত্বে সংস্কার করেছে। শিলিগুড়ি পুর নিগমের ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে আরামদায়ক এবং স্বাস্থ্যকর আবাসন প্রদানের জন্য বেশ কয়েকটি অতিথি নিবাস তৈরি করা হয়েছে, যথা পান্থনিবাস, ক্ষণিকের অতিথি এবং কাঞ্চনজঙ্ঘা যুববাস, যেখানে মোট 62 জন অতিথির বিশ্রামের জন্য যথোপযুক্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও কলকাতায় শিলিগুড়ি অতিথিনিবাস নামে একটি অতিথিনিবাস রয়েছে। 3 নম্বর বড় অফিসকে নতুন করে তৈরি করা হচ্ছে। G+3 করা হচ্ছে। প্রায় 1,51,00,000 টাকা খরচে এই কাজ হচ্ছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। SF রোডে শহরের প্রথম ফুড স্ট্রিট অচেনার আনন্দ তৈরি করা হয়েছে। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে ফুড স্ট্রিটটি তৈরি করা হয়েছে। নাগরিক এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে যোগাযোগ উন্নত করার জন্য পুর নিগম বড় অফিস ভিত্তিক পুলিশ জনসাধারণ পুর নিগম সম্পর্ক সভা আয়োজন করে থাকে। এই উদ্যোগটি বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা সম্পর্কিত নানা সচেতনতা বৃদ্ধি করে। শিলিগুড়ি পুর নিগম প্রতি শনিবার সন্ধ্যায় মহানন্দা নদীর তীরবর্তী লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে সন্ধ্যা আরতির কর্মসূচি শুরু করেছে, যার মধ্যে দিয়ে শহরবাসী এক নির্মল আধ্যাত্মিক অভিজ্ঞতা উপলব্ধি করতে পারবেন। শিলিগুড়ি পুর নিগম নভেম্বর 2024 থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিশেষজ্ঞ কোচ এবং সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে একটি ফুটবল একাডেমি পরিচালনা করছে, যেখানে শিলিগুড়ি পুর নিগম সহ শিলিগুড়ি মহকুমার গ্রামীণ অঞ্চলের অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 বছর বয়সী খেলোয়াড়েরা রয়েছে। সেই সঙ্গে পুর নিগম একটি দাবা একাডেমি চালু করেছে, যার উদ্বোধন করেছেন গ্র্যান্ডমাস্টার দীপেন্দু বড়ুয়া। খুব শীঘ্রই একটি টেবিল টেনিস একাডেমি খোলার পরিকল্পনা চলছে, যেখানে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট খেলোয়াড় শ্রীমতী কস্তুরী চক্রবর্তী। 33 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলটিকে নতুন করে তৈরি করা হয়েছে। নতুন এই কমিউনিটি হলটির উন্মিলন নামকরণ হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য সুলভ মূল্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য হলটি ব্যবহারের সুবিধা রয়েছে।
টক টু মেয়রের মাধ্যমে শিলিগুড়ি শহরের বাসিন্দারা ফোন কলের মাধ্যমে সরাসরি তাদের অভিযোগ এবং পরামর্শ জানাতে পারেন মহানাগরিককে। এই উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। এখনও পর্যন্ত মোট 2000টিরও বেশি কল এসেছে। এই প্রচার অনুষ্ঠানটি সম্প্রতি 103তম এপিসোড সম্পূর্ণ হয়েছে। 100তম পর্বটি খোলা মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল। বার্ষিক রিপোর্ট কার্ডেও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে শহরের 80%-এরও অধিক নাগরিক এই উদ্যোগের দ্বারা অনেক বেশি সন্তুষ্ট। শিলিগুড়ি পুর নিগমের মাননীয় মহানাগরিক মানুষের কাছে চলো কর্মসূচি চালু করেছেন। উদ্যোগটির উদ্দেশ্য নাগরিকদের দোরগোড়ায় উপস্থিত হয়ে সমস্যার সমাধান করা। মাননীয় মহানাগরিক এখনও পর্যন্ত শহরের 11টি ওয়ার্ড পরিদর্শন করেছেন এবং 110 কিলোমিটারেরও বেশি পথ হেঁটেছেন। পুর নিগম আহত পথপশুদের যত্ন নেবার জন্য একটি অত্যাধুনিক পশু হাসপাতাল তৈরি করেছে। এটি তৈরি করা হয়েছে পথ কুকুরদের নির্বীজকরণ, দুর্ঘটনায় চিকিৎসা এবং সাধারণ পশু কল্যাণের ওপর লক্ষ্য রেখে। হাসপাতালটি 2025 সালের এপ্রিল মাসের মধ্যে সম্পূর্ণভাবে চালু করা যাবে বলে আশা করা হচ্ছে। খেলাধুলো এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপের প্রচার ও প্রসারের জন্য পুর নিগম প্রতি বছর 47টি ওয়ার্ডকে নিয়ে ওয়ার্ড উৎসবের আয়োজন করে থাকে। মহানাগরিকের ত্রাণ তহবিল শহরের সুবিধাবঞ্চিত নাগরিকদের চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য বিভিন্ন জরুরি ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। মাননীয় মহানাগরিকের সাম্মানিক এবং জনসাধারণের অনুদান দ্বারা এই তহবিল তৈরি। এখনও পর্যন্ত 22 জন সুবিধাভোগী মাসিক সহায়তা পাচ্ছেন এবং 200 জনেরও বেশি মানুষদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই মহৎ কর্মে এখনও পর্যন্ত 30 লক্ষ টাকা ব্যয় হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দরুন গাছ কাটার পরিবর্তে পুনরায় রোপণ দ্বারা শিলিগুড়ি পুর নিগম সবুজ সংরক্ষণে বিশেষ অবদান রেখেছে। এখনও পর্যন্ত 180টি গাছকে সফলভাবে স্থানান্তরিত করা হয়েছে শহরের বিভিন্ন স্থানে, যা পরিবেশের ভারসাম্য ও বায়ুর সঠিক গুণমান বজায় রাখতে সাহায্য করবে। প্রায় 14,73 লক্ষ টাকায় পুর নিগমের নতুন ভবনটি তৈরি করা হয়েছে। G+4 বিল্ডিংয়ের প্রতিটি তলা 5000 স্কোয়ার ফুটের। বিল্ডিংয়ে রিসেপশন, পাবলিক টয়লেট, পার্কিং থেকে শুরু করে অত্যাধুনিক কনফারেন্স হল, মেয়র, কমিশনার, সেক্রেটারি, ডেপুটি মেয়র, মেয়র পরিষদ ও কাউন্সিলরদের বসার ঘর করা হয়েছে। কনফারেন্স হলে ইলেকট্রনিক্স ভোটিং সিস্টেম করা হয়েছে। এছাড়া পুর নিগমে বিদ্যুৎ সাশ্রয় করতে সোলার লাগানো হয়েছে। শিলিগুড়ি শহরের সুরক্ষা ও সৌন্দর্যায়নে নজর দিয়ে ওভারহেড তারগুলিকে মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম ধাপের কাজ শুরু করা হয়েছে। প্রথম ধাপে প্রায় 218 কোটি টাকা খরচ করা হচ্ছে। ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের কাজ 85% ইতিমধ্যেই শেষ করা হয়েছে। 8,85 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হচ্ছে। আমতলা চয়নপাড়া ব্রিজ থেকে স্বামী বিবেকানন্দ সপ্তম ব্রিজ পর্যন্ত জোড়াপানি নদীর সংস্কারের কাজ শেষ হয়েছে। অরবিন্দ ব্রিজ থেকে অরবিন্দপল্লী মেইন রোড ব্রিজ পর্যন্ত ফুলেশ্বরী নদী সংস্কারের কাজ শেষ হয়েছে। তথ্য ও প্রযুক্তি আইটি বিভাগ পুর নিগমে বিভিন্ন পরিষেবার প্রযুক্তিগত উন্নয়ন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসাধারণের সুবিধার্থে ট্রেড লাইসেন্স, জন্ম মৃত্যু তথা অনলাইন বিল্ডিং প্ল্যান অনুমোদন এবং মিউটেশন পরিষেবা সহ বেশ কিছু অনলাইন পরিষেবা চলছে। মাননীয় মেয়র গৌতম দেবের নেতৃত্বে ও ডেপুটি মেয়র, চেয়ারম্যান, মেয়র পরিষদ, পৌর চেয়ারম্যান, কাউন্সিলরদের নিরলস প্রচেষ্টায় এই বোর্ড শিলিগুড়িকে পরিচ্ছন্ন ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছে। আসুন সকলে মিলে এই শহরকে স্বপ্নের শহর হিসেবে গড়ে তুলি।